welcome back to my vlog. I'm Sumona. আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা থাকবে একটা মান্থলি ক্লিন আপ রুটিন নিয়ে, তো এটা নিয়েই পুরো ব্লগটা। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। ফেশিয়াল ম্যাসাজ স্টার্ট করার আগে একটা সফট জেন্টল ডিম লাইটিং এর এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি, যেটা কিনা মাইন্ডকে আরো বেশি ফোকাস করে তুলবে। এরপরে আমরা অ্যাপ্লাই করে নেব ফেশিয়াল অয়েল। ডেইলি লাইফে নানান রকম ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই স্কিনের উপর শুধু নিউ অ্যান্ড কস্টলি প্রোডাক্ট ইউজ করলেই স্কিনটা কিন্তু ভালো থাকবে না। স্কিনটা ভেতর থেকে ভালো আছে কিনা সেটারও খেয়াল রাখতে হবে। তাই আমাদের স্কিনের ভেতরে যে ফেশিয়াল মাসলগুলো আছে সেগুলোকে ফিট রাখার একটাই উপায় ফেশিয়াল ম্যাসাজ। যেমন এক্সারসাইজ করলে বডি ফিট থাকে, তেমন ফেশিয়াল ম্যাসাজ করলে ফেশিয়াল মাসল ফিট থাকে, আর আমাদের এজিং প্রসেসটা অনেকটা স্লো হয়ে যায়, স্কিনটা ভেতর থেকে গ্লো করে। ফেশিয়াল ম্যাসাজ নর্মাল হাত দিয়েও করা যায় আর গুয়াশা দিয়েও করা যায়, তো আমি দুটোরই লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখলাম। এবার টাইম হলো হেয়ার কেয়ার করার, তো এখানে আমি ইউজ করব নিম উডেন কোম। অয়েলিং করার আগে আমি চুলগুলোকে ভালো করে আঁচড়ে নেব, যাতে স্ক্যাল্প ম্যাসাজও হয়ে যায় আর চুলের মধ্যে যদি কোনো জট থাকে সেগুলোও খুলে যায়। ইউজ করছি হেড কুলিং অয়েল, যাতে ব্রিঙ্গরাজ, পেপারমিন্ট আর ইউক্যালিপটাস রয়েছে। এই অয়েলটার একটা আয়ুর্বেদিক ফ্রেগরেন্স রয়েছে, যেটা কিনা দারুণ, একটু ইউজ করলে গোটা বাড়ি ছড়িয়ে যায়। ওটা আমার খুব ভালো লাগলো। কখনো কখনো ফ্রেগরেন্সে অনেকটা বেশি রিল্যাক্সেশন ফিলটা হয় না, তো সেই রকমই। আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম, তো আমার তো খুব ভালোই লেগেছে। আর এখানে আমি নিজের চুলটাকে বেঁধে রেখে দেবো, এখানে 1 ঘন্টা বা সারা রাত রাখার পর পরের দিন আমি শ্যাম্পুটা করে নেবো। এখন আমার কারেন্ট ফেভারিট বডি ওয়াশ আর বডি স্ক্রাব হলো এই এম ক্যাফিনের ব্রাইটনিং রাস্পবেরি রাশ বডি ওয়াশ। এটার ফ্রেগরেন্সটা এত সুন্দর, আর এই স্ক্রাবার ও মাই গড দারুণ। আইব্রো এমন একটা মেন পার্ট ফেসের, যেটা কিনা একটু শেপ যদি চেঞ্জ হয়ে যায় পুরো ফেসটাই চেঞ্জ লাগে, তাই একজন প্রফেশনাল হাতের খুব প্রয়োজন হয়। দুর্গাপূজা আসছে, তাই থ্রেডিংটা করিয়ে নিয়েছি, আর তারপরে ভাবলাম ফেশিয়ালটা করিয়েই নিই। এখানে ইউজ করছি লোটাসের রেডিয়েন্ট গোল্ড ফেশিয়াল কিট। এবার টাইম হলো পেডিকিউর আর ম্যানিকিউর করার, তো এখানেও আমি একটা সুন্দর সেটআপ রেডি করেছি। ইউজ করব আমি বাদি হার্বালস এর পেডিকিউর আর ম্যানিকিউর স্পা কিট। রয়েছে সাইডে সক্স, ক্যান্ডেল লাইট, টাওয়াল, আর রেডি করেছে একটা সুন্দর ট্রে। প্রোডাক্টগুলো যাতে পরকে পর আমি ইউজ করি, তাই আমি পরকে পর সাজিয়েও নেব। ফার্স্ট স্টেপ হলো বাদি ফুড ক্লেনজার। এটা ছিল জেলি ফর্মের। সার্কুলেশন মোশনে জেন্টলি 5 মিনিট ধরে ম্যাসাজ করার পর এটা ধুয়ে ফেলতে হবে। ইউজ করছি এই ফুড ব্রাশটা, যেখানে 4 জায়গায় 4 রকমের ব্রাশ রয়েছে। ফার্স্টে হোয়াইট ব্রাশের সাহায্যে এই পায়ের ধুলো আর ডেড সেটগুলো দুটোই রিমুভ করে নেব, আর ফার্স্ট ওয়াশের পরেই আমার খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাচ্ছিলাম। এরপর আগের পরে থাকা নেল পলিশটাও রিমুভ করে নেব। নেক্সট স্টেপ হলো ফুড স্ক্রাব। ফুড স্ক্রাবের এই দানা দানা টেক্সচারটা পায়ের ডেড সেলগুলো রিমুভ করতে অনেকটা ইজি করে দেয়। ইনস্ট্রাকশনে দেওয়া আছে পা গরম জলে ভিজিয়ে রেখে তারপরে এই ফুড স্ক্রাবটা ইউজ করতে। তো ফার্স্ট থেকেই আমি গরম জলটা যেহেতু ইউজ করছিলাম, তো আলাদা করে আর আমি কিছু করছি না। এখানে সার্কুলেশন মোশনে পুরো পাটা ভালো করে ম্যাসাজ করে ভেজা টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। নেক্সট স্টেপ হলো ফুড ক্রিম, যেটা ইনস্ট্রাকশন অনুযায়ী এটা আমাকে 20 মিনিটস রাখতে হবে। পায়ে যতক্ষণ এই ফুড ক্রিমটা থাকছে ততক্ষণের মধ্যে আমি হাতেও সেম স্টেপগুলো অ্যাপ্লাই করে নেব।
স্পেশালি এলবোজ এরিয়াসগুলোতে যেখানে ডার্ক প্যাচ খুব ইজিলি পড়ে যায়। নেক্সট স্টেপ হলো কিউটিকল অয়েলটা নেলসের ওপর অ্যাপ্লাই করার। কিউটিকল অয়েলসটা কিউটিকল এরিয়া আর নেলসের ওপর অ্যাপ্লাই করে কিছুক্ষণ ছেড়ে রাখতে হবে যাতে অ্যাবজর্ব করে নেয় স্কিন ওই কিউটিকল অয়েলটা ফর কন্ডিশন। নেক্সট আমি হট পিঙ্ক কালারের একটা নেল পলিশ অ্যাপ্লাই করে নেবো আর এটা হলো ফাইনাল লুক। নেক্সট ইউজ করব একটা হাফ সক্স, যেটা আমার শুধু ফুট এরিয়া কভার করবে, পুরো পাটা নয়, আর যাতে আমার গরমও না লাগে। আর এবার হলো আইসক্রিম টাইম। স্কিনটাকে ভেতর থেকে গ্লো করানোর জন্য ভেতর থেকে আমাদের ভালোও থাকতে হবে, তার জন্য চাই অল্প একটু ওয়ার্কআউট। তাই যোগার ক্লিপগুলো এখানে ইনক্লুড করে দিলাম। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।